আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে ট্যাংরা মাছ রান্না শেয়ার করব। প্রথমে আমি গ্যাসে কড়াইটা দিয়ে এর ভিতরে কিছুটা তেল ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি অন্যান্য সব মশলা দেব। এভাবে পেঁয়াজগুলো আমার একটু হয়ে আসছে। এর ভিতরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চা চামচ করে, লবণ হাফ চা চামচ, এরপরে আমি জিরা আদা বাটা একসাথে আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নিব। এখন পানি দিয়ে মশলাগুলো একটু কষাবো। মশলাগুলো আমার এরকম হয়ে আসছে। যখন তেল ছেড়ে দিবে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি অল্প কিছুটা ট্যাংরা মাছ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এর আগে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। এখন এরকম করে মাছটা আমার কষানো হয়ে গেছে। রান্নাটা একটা শিল্প, এটা এক একজন এক একভাবে রান্না করে। আমি যদিও কারো কাছে শিখিনি, আমি নিজের মতো রান্না করি। তারপর এটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এই কড়াইতে আমি আবার তেল দিব। আবারও পেঁয়াজ দিয়ে কষাবো। আগের মতো পেঁয়াজ নাড়াচাড়া করে তার ভিতর আমি মশলাগুলো সব দিয়ে দিব। আবার আমার পেঁয়াজ একটু হয়েই আসছে। এর ভিতরে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিলাম। দিয়ে আমি আবার মশলা বাটা এর ভিতরে দিয়ে কষাবো। একটু নাড়াচাড়া করে আবারও পানি দিব। লবণ ঝাল এটা যার যার রুচি অনুযায়ী দিবেন। কেউ বেশি খেলে একটু বেশি দিবেন, কেউ কম খেলে কম দিবেন। যখন এরকম আমার তেল ছেড়ে দিছে এর ভিতরে আমি কপি আর আলু দিয়ে নাড়াচাড়া করব। আমি ট্যাংরা মাছটা আজকে কপি আর আলু দিয়ে ঝোল করব।
এখন আমি এটা ঢেকে দিয়েছিলাম। দেখুন কষানোর পর আমার এরকম হয়েছে। এর ভিতরে এখন আমি পরিমাণ মতো পানি দেব তরকারিটা হওয়ার জন্য। আর একটু পানি লাগবে। এখন আমি কিছুক্ষণ রান্না করব, করার পরে আমি মাছটা উপরে দিয়ে দিব। আমার রান্নাটা হয়েই আসছে। এর ভিতরে আমি আগে থেকে যে মাছটা রান্না করে রেখেছিলাম সেটা এর ভিতরে এখন আমি ঢেলে দিব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চাম্পা ব্লগকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আমার তরকারিটা হয়েই আসছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।